এখানে আমার মনে হয় আমার এই পাকিস্তানের দালাল তারাই বলে যারা ভারতের দালালি করে, আবার ভারতের দালাল তারাই কমেন্ট করে যারা পাকিস্তানের অরিজিনাল দালাল। দেশ স্বাধীন হয়েছে, এদের ভিতরে পাকিস্তানের প্রতি পাকি প্রেম শেষ হয় নাই। না তো ভাই আপনি মানে কেন দালাল বলবেন, আপনি তো বাংলাদেশি, তা আপনি আমার ভারতের দালাল কেন বললেন? বুঝান, তার মানে আপনি পাকিস্তানের দালাল, পাকিস্তান প্রেমী হইতে পারে। যাই হোক, কমেন্ট এগুলো থাকে, ক্ষমতা এতটুকুই, এটা অ্যাপ্লাই করতে পারেন। যাই হোক, আমি কথা বলছি আজকে পাকিস্তানের দালালরা প্রেমীরা আবার খুশি হবে। দেখেন, আমি নিউজ করি, আমি কোনো দলের কোনো দেশের পেইড এজেন্ট না যে টাকা খাইলাম অথবা ওই দলকে ক্ষমতায় নিব অথবা কোনো সুবিধা নিব। আমাদের কাজ হচ্ছে নিউজ করা, সো ওইটা আমরা করি। আপনার পক্ষে গেলে ভালো, আর না পক্ষে গেলে দালাল। যাই হোক, ভারত পাকিস্তানের মধ্যে অলরেডি আপনার যুদ্ধবিরতি হয়েছে, তাই না? কিন্তু যুদ্ধবিরতির পরেও বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলো নিয়ে আবার উত্তেজনা কিছুটা সৃষ্টি হচ্ছে। গতরাতে আপনার জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় আপনার কিছু বিস্ফোরণের শব্দ শুনেছে। রয়টার্স, এএফপি তারা এগুলাকে নিশ্চিত করেছে। তো এটার পরেও কিন্তু পাকিস্তান থেকে কোন রকম স্বীকারোক্তি ওইভাবে দেওয়া হয়নি, বাট ভারতের দাবি ছিল এটা পাকিস্তান থেকে করা হয়েছে। এরপরে আজকে আবার ভারত পাকিস্তানের সীমান্তবর্তী একটা এলাকার নাম হচ্ছে রাজস্থান, প্রায় সম্ভবত 1100 কিলোমিটার একটা বিশাল বর্ডার। তো সেই রাজস্থানের বারমারের আকাশে, মানে ভারতের আকাশে আজকে রাতে ড্রোন দেখা গেছে, যুদ্ধ করার জন্য যে সকল ড্রোন আসে। তারপরে সেখানে ব্ল্যাক আউট শুরু করে দিয়েছে স্থানীয় প্রশাসন। ব্ল্যাক আউট তো বোঝেন, যখন ড্রোন ক্ষেপণ করা হয়, নিক্ষেপ করা হয়, এগুলো নির্দিষ্ট টার্গেটে হিট করার জন্য আসে। তো আলোকিত শহর চট করে পুরো পাওয়ার শাটডাউন করে দেওয়া হয়, পুরো শহরটা অন্ধকার হয়ে যায়, যেন যেই লক্ষ্যবস্তুটা টার্গেট থাকে ওই লক্ষ্যবস্তুটাতে নিশ্চিতভাবে আঘাত করতে না পারে। ভারত এবং পাকিস্তানের যুদ্ধবিরতির একদিন পরই দেশটির আকাশে, মানে ভারতের আকাশে আবারও ড্রোনের দেখা মিলেছে। তবে এই ড্রোন কোথা থেকে এসেছে সেটা নিশ্চিত নয়। বারবার বিভাগীয় কালেক্টর এবং ম্যাজিস্ট্রেট তিনি তার অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট করেছেন যে ড্রোনের আগমন পরিলক্ষিত হচ্ছে, দয়া করে বাড়িতে থাকুন এবং ব্ল্যাক আউট পালন করুন। এর আগে রাজস্থানের জয়সালমারে পূর্ব সতর্কতার অংশ হিসাবে কিন্তু অলরেডি ব্ল্যাক আউট পালন করা হয়েছিল। জয়সালমারে ব্ল্যাক আউট শুরু হয়েছিল সন্ধ্যা 7:30টায়, অপরদিকে বারমারে ব্ল্যাক আউট শুরু হয় রাত 8টা থেকে। আপনার সীমান্তবর্তী এলাকায় এই একই দৃশ্য যখন দেখা গেছে তখন সেখানে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্বাভাবিক পরিস্থিতি অনেকটা এখনো স্বাভাবিক হয়নি, মানুষ খুব বেশি বাইরেও যায়নি। ভারতের সেনাবাহিনী সতর্কবার্তা দিয়েছে আবারও পাকিস্তানকে, যে পাকিস্তান যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে সেনাপ্রধান স্থানীয় কমান্ডারদের যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছেন। তবে এই হামলার অথবা এই যে ড্রোন আকাশে উড়াউড়ি করছে এটা ভারতেরও হইতে পারে। তবে ভারতের সেনাবাহিনী কিন্তু এটা বলছে যে এত নিশ্চিত না যে এই ড্রোনটা কিসের আকাশে উঠছে, তো এটা কেন ধ্বংস করা হলো না। ধ্বংস করলে তো বোঝা যায় তো এটা কোন দেশের তৈরি, এটা কি ভারতের নিজের নাকি পাকিস্তানের, নাকি নিজেরাই আবার এরকম আকাশে ড্রোন টোন উড়াইয়া আবার পাকিস্তানের সাথে একটু লাগালাগির পরিকল্পনা করতেছে। মানে কিছু তো একটা ঘটছে, তাই না? আসমান থেকে তো ড্রোন ভাইসা বেড়ায় না, তারা ভাইসা বেড়ায়। তো এই ড্রোন হতে পারে আভ্যন্তরীণ নজরদারি ভারতের ড্রোন, অথবা পাকিস্তান থেকে কোনো গোয়েন্দা ড্রোন যেগুলো ছবি, ইমেজ, তথ্য, ফুটেজ তোলা পাকিস্তানের কাছে পাঠাচ্ছে। এই ড্রোনটা নিয়ে এখনো রহস্য। তবে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, সরকারও সতর্কতার জায়গা থেকে ব্ল্যাক আউট করেছে। তবে আমার মনে হয় যদি পাকিস্তান এই ধরনের কর্মকাণ্ড করে থাকে একটু সতর্ক হওয়া উচিত। কেন? বেশি খাদ্যাইলে কিন্তু কষ পানি বের হবে, খেয়াল রাখতে হবে। যুদ্ধ কখনোই কিন্তু শান্তি না। এখন আবার এটা হইতে পারে ভারত যদি এই ধরনের ষড়যন্ত্র রচিত আবারও করেন, সাবধান থেকেন। একটার জবাব কিন্তু এখনো দিতে পারেন নাই যে পেহেলগ্রামের ঘটনার আসল ঘটনা কি। আবার এগুলা দিয়ে যদি পাকিস্তানে কোন রকম অভিযান চালানো হয় তাহলে বুঝতে হবে যে ভারত ইচ্ছা করে পায়ে পা দিয়া ঝগড়া করতেছে। আকাশে ড্রোন উঠছে ভাই, নিরাপত্তা সিস্টেম আছে, আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে, উড়াই দেন, উড়াইয়া শিওর হন কোন দেশের ড্রোন, আপনাদের নাকি তাদের, তারপরে বিবৃতি দেন। এটা ধোঁয়াশা থেকে যাচ্ছে না। ভালো থাকুন, আসসালাম।